৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বের হয়েছে। 11 দলীয় ঐক্য আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করে এই গণতান্ত্রিক পরিষদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার জন্য জোটের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতার অনুমোদনে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফল ও দায়ী কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা দেশ ও জনগণের জীবনে প্রতিফলিত হয়। সময়ের সাথে সাথে ইতিহাস ও সংশ্লিষ্ট সকলের ভূমিকা মূল্যায়ন করে। জাতির এই সন্ধিক্ষণ রাষ্ট্রপতি হিসাবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে। ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন এই প্রত্যাশা করি। বিশেষত গণভোটে জনগণের রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে তার প্রতি সম্মান, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে। রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম শেষ হয় না। রাষ্ট্রীয় পদ বা নির্বাচনী ফলাফলের ঊর্ধ্বে দেশ ও জনগণের প্রতি আমার দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে। আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা ও আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা করি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মহান আল্লাহ আপনার এই গুরুদায়িত্ব পালনে সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমগ্র জাতির সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি।